আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে থাকা স্মার্টফোন গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোন গুলো এখন যেহেতু আমাদের মৌসুমটা প্রচন্ড গরম চলছে, প্রায় 41 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা। আমার বাসা রাজশাহী শহরে, আমার রাজশাহীতে প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে এবং ঢাকাতেও প্রায় সেম একই ক্যাটাগরি। তো এই পর্যায়ে আমাদের স্মার্টফোন, হাতে থাকা স্মার্টফোন গুলো প্রচন্ড পরিমাণ গরম হচ্ছে। এখন যদি প্রচন্ড পরিমাণ গরম হয়, তো এই গরমটাকে সমন্বয় করা মানে ঠান্ডা করার উপায়টা কি আছে, আর কিছু কিছু বিষয় আছে যে এই সময় আমাদের মোবাইলগুলো কি পর্যায়ে আমরা চার্জ দিব, কখন চার্জ দিলে আমাদের মোবাইলটা ভালো থাকবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাতে করে সবার যেন উপকারে আসে। তো আমার হাতে থাকা যে স্মার্টফোনটি, আমি বর্তমানে যে কাজটা করছি, আমি দিনের বেলায় 10টার পর থেকে আমি আর মোবাইল চার্জ দিই না। যা চার্জ দিই হয় রাত্রে, নাহলে ভোরবেলার দিকে আমি মোবাইলটা চার্জ করে ফেলি। দিনের বেলায় এখন বর্তমানে এখন কত ডিগ্রি তাপমাত্রা আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। এখন বর্তমানে আমার রাজশাহীতে তাপমাত্রা চলছে, আপডেট হয়ে যাক, 34 ডিগ্রি। আমার রাজশাহীতে 34 ডিগ্রি তাপমাত্রা এখন চলছে। এই ডিগ্রি বা এর চেয়ে বেশি হলেই আমাদের মোবাইল ফোন যখন আমরা চার্জে দিচ্ছি, এমনি তো গরম হচ্ছে সিস্টেমের কারণে, চার্জ দেওয়ার পরে মোবাইলটা আরো বেশি গরম হচ্ছে। আর এই গরম হওয়ার কারণে যে প্রবলেমটা আমাদের মানে হচ্ছে, সেটা হলো হয় ব্যাটারির সমস্যা হচ্ছে, নাহলে মাদারবোর্ডের যে সিপিইউটা আছে, এই সিপিইউ এর যে বলগুলো আছে, এই বলগুলো ছেড়ে দিচ্ছে। একটা বল যদি মিসিং হয়, তাহলে বিভিন্ন প্রবলেম দেখাবে। মোবাইল অন হবে না, হ্যাং করবে, সাউন্ডের প্রবলেম হবে, নেটওয়ার্কের প্রবলেম হবে। কেননা মেন যে টপিকটা মোবাইলের সিপিইউ, আর এই সিপিইউ থেকে যদি কোনো রকম একটা বল যদি মিসিং করে, তাহলে বিভিন্ন মানে সম্মুখীন হওয়া লাগবে। এই পর্যায়ে যদি আপনাদের মোবাইল কোনো সময় আপডেট আসে, যে কোনো ফোন মোবাইল যদি আপডেট আসে, তাহলে কি করবেন? আপডেট যখন আসবে, এখন আপডেট দিনের বেলায় তো আপডেট দিবেনই না, আপনারা চেষ্টা করবেন রাত্রের বেলায় 10টা 11টা 12টার পরে আপডেট দিবেন, তাহলে আপনাদের মোবাইলটা ঠিক থাকবে। দিনের বেলায় 12টা 1টা 2টার ভিতর 4টার ভিতর কোনো রকম মোবাইল আপডেট আসলে আপডেট দিবেন না। যদি আপডেট দেন, তাহলে আপনাদের মোবাইলটার সিপিইউ সমস্যা হতে পারে, মোবাইলটা হ্যাং করে ডেট হয়ে যেতে পারে, বা একটা লোগো দেখায় লোগো হয়ে থেকে যেতে পারে। বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা, যেহেতু টেকনিশিয়ান, প্রত্যেক দিন আমাদের দোকানে এইরকম সমস্যা নিয়ে আসছে। তো আমি সবাইকে পরামর্শ দিব, যেহেতু এই প্রবলেমটা হচ্ছে বিধায় আমি ভাবলাম যে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদেরকে জানানো দরকার। তো আপনারা যখন মোবাইলে ভিডিও দেখবেন, আমার গলাটা বসে গেছে, ঠান্ডা গরম যেরকম দেখেন, আবহাওয়া পরিবর্তনের জন্য আমাদেরই গলা বসে যাচ্ছে, তাহলে মোবাইলের কি হতে পারে? এই জিনিসটা ভাবেন, মানুষেরই যদি এই জিনিস হয়, তাহলে মোবাইলের কি হতে পারে? আশা করি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন, ইনশাল্লাহ আপনাদের মোবাইল ভালো থাকবে। যদি মোবাইল ভালো তুলতে চান, এই কাজটি করবেন। আপনারা চার্জ দিনের বেলায় দিবেন না, দিনের বেলা চার্জ দিবেন না, চেষ্টা করবেন যে গরমের সময় মোবাইলটা কম ব্যবহার করবেন, সমস্যা নাই। দিনের বেলা চার্জ কম দিবেন। যারা এসির ভিতর থাকেন, তারা আপনারা চার্জ দেন, কোনো সমস্যা নাই। যারা এসির ভিতর থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু এসির বাইরে যারা থাকেন, তাদের সমস্যা হবে। এসির ভিতরে যারা থাকেন, তাদের কোনো সমস্যা নাই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।